সুন্নি আলেমল সারা বাংলার গোলামল প্রেসক্রাইব করে দিব দে, প্রেসক্রাইব ব্যাঙ্গরে করে দিব দে, মাইক্রো স্পিকার মাঝি হাগসে লিখে দিব দিয়ে না হাড়ি হাড়ি দই দে বেড়া বাংলাদেশের নাই মনের রায় বেরিয়ে বেড়া নাই হাড়ি দিবেন না বেড়া নেই গুমি করে না ভাই তুমি করতে দিব দে হলম বাজে বেড়ে বেড়া নাই ইনারা বহুত সাই এন হুঁখা ফেসবুক এডে বহুত কিছু সাদ্দা দে কিতাবর গুড়া তাই এন খৈন্যে কেউ নাই ইয়ান দটা মাই যোগ্য প্রশ্ন যেতে শিয়া জানাজার নামাজের পরে মুনাত করেন যাইছে আছে না নাই ইবের ওর হাদিস কইম না সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস মিশকাতের ভিতরে হাদিস আছে قال رسول الله برغري ورم صلى الله عليه وسلم إذا صليتم على الميت فاخلصوا له الدعاء আমার প্যারা মাহবুব নবী ইরশাদ করেছেন হে আমার উম্মত শুনো শুনো তোমরা যখন কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলবে নামাজের পরে ওই মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করো ইজা সাল্লাতুম আলাল মাইয়্যিত উম্মত তোমরা যখন মৃত ব্যক্তির নামাজ পড়ে ফেলবা সালাতুল জানাজা ফাখলিসু লাহু দুআ তোমরা ওই ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করো কি দোয়া করো বিশেষ দোয়া ফাখলিসু লাহু দুআ এখানে আমরের সিগে ব্যবহার করেছেন আমরের জমা তোমরা কি করো যেহেতু জানাজার মাঠে নারীরা আসবে না মহিলারা ওখানে যাবে না এই জন্য এখানে কি করেছে মুজাক্কার সিগা ফাখলিসু তোমরা পুরুষরাই ওই মৃত ব্যক্তির জন্য তোমরা কি করো বিশেষ দোয়া আর মিশকাত ইবনে মাজাহ শরীফ এটা তো প্রত্যেক মাদ্রাসা সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাব পড়ানো হয় তো ওরা পড়ে কিন্তু মানে না আমরা পড়ি মানিয়ে আমলও করি আমি কাউকে গালি দিতে চাই না হাদিসের ইবারত দ্বারা এটা ক্লিয়ার হচ্ছে দালালাতুন নাস দ্বারা আরেকটা জিনিস বলি এখানে ইজা সাল্লাইতু অনেকে বলে হয়তো এখানে যে নাম জানাজার পড়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলেছেন এখানে দোয়া দ্বারা অনেক যারা বাতিল ফিরকা আছে দোয়ার বিরোধিতা করে এরা বলে হয়তো জানাজার নামাজের ভিতরে যে কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আছে না এই দোয়ার কথা বলেছেন আল্লাহ রাসূল এই দোয়াটা করতে বলেছেন ঠিক না আমি বলবো যদি নবীজি ওই দোয়া করতে বলেন তাহলে সাল্লাইতুম সিগায়ে মাজি কেন ব্যবহার করেছেন এটা তো প্রেজেন্ট ফর্ম না ফিউচার না ফাস্ট ফর্ম সাল্লাইতুম কোন সিগে সেটা আগে আপনি বুঝুন আপনার ছাত্রদেরকে বুঝান সাল্লাইতুম আলাল মাইয়্যিত যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলেছো পড়ে চোখা তুমি যখন পড়ে ফেলেছো তারপর তার জন্য কি করো দোয়া করো তাহলে জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে দোয়া করতে বলেছেন সুতরাং সাল্লাইতুমের উপর আমরা আমল করে আমরা জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহর নবীর হাদিসের উপর আমল করতেছি আর যারা বিরোধিতা করতেছে এরা আমার নবীর হাদিস মানে না এরা কিন্তু সুন্নতের উপর আছে বলে কিন্তু আমার নবীর সুন্নতকে মানে না ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ সবাইকে বুঝে তৌফিক দান করো আমিন এ মানুষ কেন আসিল বালা আসিল খানা নখ ইয়াং খাম মাত্র হদ তুই জানেন কিতে কেন আসিল এন খদ বলছেন আছে না নাই কারণ মরগে দি বলতে খড়িয়ার বলছর কি তুই জানাজা বলতে এসে রাউজান তুন তুই ইতে এডিয়ার মার তুই জানেন কিতে গম আসিল না বালা আসিল এটা গম খেলা খদ এন খইয়েনে বেদাত খদ বলছেন আছে না নাই তাহলে আই জবাব দিবা লাগবে না মানুষ মারা যাওয়ার পরে জানাজার মাঠের মধ্যে বলে জানাজার পরে মানুষটি কেমন ছিল বালা আসিল খানা নখ কোরআনে পাকের একটা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করি কোরআনে পাকে আছে তবে কোরআনে পাকে আছে এটা বের করতে সিদ্দিক আকবর দিলে তার মতো চোখ লাগবে সাহাবায়ে কেরামদের চোখ লাগবে ঠিক কি না আমার ভাইয়েরা কুনতুম খায়রা উম্মত আমার আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত এখানে খায়রা ইসমে তাফসীল ব্যবহার করেছেন কারণ অনেকে বলতে পারেন হুজুর খায়রুন এটা আফালুর উজন হয় নাই তখন আপনাকে বলতে হবে খায়রুন এটা আসলের মধ্যে আখিয়ারু ছিল কি ছিল আখিয়ারু ছিল খায়রুনের বিপরীত হচ্ছে শররুন শররুন আসলের মধ্যে আশররু ছিল কি ছিল আশররু আশররুন আলিফকে কি করা হয়েছে সাকেত করে দেওয়া হয়েছে আর আখিয়ারু আলিফকু এটা মাবাদিউল আরবিয়ার মধ্যে আছে ফিস সরফিন না হয় এটা কি দেওয়া আছে না মাবাদিউল আরবি ওখানে কায়দাত আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি কুনতুম খায়রা উম্মত
হে রাসূল আপনি আপনার উম্মতের শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এখানে যে খাইরা বলেছেন সেরা ভালো উম্মত বলেছেন, আমাদের ভিতরে জুতা চোর আছে না নেই? মোবাইল চোর, গাঁজাখোর, এরপরও এগুলো আমার আল্লাহ দেখেন নাই? আল্লাহ এগুলো দেখার পরও আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন খাইরা উম্মত, তোমরাই ভালো উম্মত। তা আমাদের মধ্যে তো জুতা চোর আছে, মোবাইল চোর আছে, তরমুজ চোর আছে, ডাব চোর আছে, গিরে খাড়া আছে, আসেনি? কিন্তু আল্লাহ কি বলছে? এগুলো দেখার পরও আমার নবীর উম্মতকে বলছে তোমরা ভালো উম্মত। খাইরা মানে বালারি, তোমারা ভালো উম্মত। আপনারা বলেন আমার আল্লাহ আমাদেরকে আমাদের ভিতর গুনাহগার থাকার পরেও আমাদেরকে কেন ভালো বললেন? তাহলে বোঝা গেল আমাদের ভিতর অপরাধ থাকলেও একজন পাপী মানুষ হলেও তাকে ভালো গুমান করা, তাকে ভালো মনে করা, এটা আমার আল্লাহ সুন্নাত। একটা দলিল। দুই নম্বর দলিল হচ্ছে হাদিস শরীফ। কি বলেন? এটা মুসলিমুল হাজ্জাজ আল কুশাইরি সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস বলেছেন। রাবি বলবো নি? রাবি হাদিস খুলে বলার আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا حضرتم المريض أو الميت فقولوا خيرا فإن الملائكة يؤمنون على ما تقولون। হাদিস তেলাওয়াত করে দিছি, অনুবাদ শুনেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন আমার পেয়ারা নবী বলেন, হে আমার উম্মত শুনো, ইজা হাদারতুমুল মারিজা, তোমরা যখন কোন অসুস্থ মানুষের কাছে দেখতে যাবা, অসুস্থ মানুষকে, কোন অসুস্থ ব্যক্তির কাছে যখন প্রেজেন্ট হবে, উপস্থিত হবে, অথবা আবিল মাইয়াতা, অথবা মৃত ব্যক্তিকে দেখতে যাবা, একটি কাজ করবে তোমরা, ফাকুলু খাইরান, অসুস্থ ব্যক্তিকে ভালো বলবে। সুবহানাল্লাহ বলেন। মৃত ব্যক্তি মারা গেল, ওনার ব্যাপারেও কি বলবে? খাইরান, ফাকুলু খাইরান। আমার ভাইয়ের আমাকে যে প্রশ্ন দিছি এটার দলিল, এটা মহলুল ইস্তিশাফ, যে মৃত ব্যক্তিকে ভালো বলা যাবে কিনা। আমার নবী বলেছে তোমরা যখন রোগীর কাছে প্রেজেন্ট হবে অথবা ময়্যতের কাছে যাবে, মৃত ব্যক্তির লাশের পাশে যখন যাবে, ফাকুলু খাইরান। এখন একজন ইমামকে ভালো বলতে বলে নাই, কুল কুলা কুলু জামার সিগা ব্যবহার করে আমরের সবাইকে বলেছে জানাজার মানে যারা যারা আছে সবাই বলো বালা বালা বালা। সুবহানাল্লাহ বলবেন না? ফাকুলু খাইরান ইজা হাযারতুমুল মাইয়াতা ফাকুলু খাইরান। মৃত ব্যক্তির কাছে গেলে তোমরা সবাই তাকে কি বলো? ভালো বলো। ভালো বললে লাভটা কি? এইটার নখদ দেয়। ভালো বললে লাভটা কি? আমাদের লাভটা কি একটু বলেন না? আমার নবী বলেছেন ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। হে জানাজা পড়তে লাগবে মানুষ, তোমরা যারা জানাজার নামাজ পড়তেছো মৃত ব্যক্তির, তোমরা যখন সবাই ভালো ভালো, আব্দুর রহিম কেমন? খাইরান। আব্দুর রহিম কেমন? খাইরান। আব্দুর রহিম ভালো মানুষ, ভালো মানুষ, ভালো ছিল, ভালো ছিল, এই কথা যখন তোমরা বলবে, আমার নবী বললেন, আমার নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের সাথে আমিন আমিন বলতে থাকে। তার মানে আল্লাহ এরা যে সবাই যে ভালো ভালো সাক্ষী দিচ্ছে, এদের দোয়া তুমি কবুল করো, এদের দোয়া কবুল করো, আমিন আমিন। তার মানে আল্লাহ তুমি দোয়া কবুল করো আমাদের। তাহলে জানাজার মাঠে একজন মৃত ব্যক্তিকে সামনে নিয়ে জানাজার পর মানুষ কেমন ছিল? ভালো ছিল। হাদিসও আছেন
ইজা হাজারতুমুল মাইয়াতা, মৃত ব্যক্তির কাছে তুমি গেলে ফাকুলু খাইরান, তোমরা সবাই কি বলবে? তোমরা যখন উপস্থিত হবে তোমরা ভালো বলো, কারণ ফেরেশতারা তোমরা ভালো ভালো বললে ফেরেশতারা সবাই জানাজার মাঠের মধ্যে আসমানের মধ্যে আমিন আমিন আমিন। আল্লাহ এরা সবাই ওনাকে ভালো বলতেছে, আমরা আমিন আমিন বলতেছি, তুমি দোয়া কবুল করো। জানাজার পরে দোয়া হয়েছে, দোয়া কবুল করো। সুতরাং জানাজার পরে দোয়া করা, জানাজার নামাজের পরে লোকটি কেমন ছিল, ভালো ছিল, খাইরান, এটা অনেক ভালো, এরকম বলা এটা আমার নবীর সুন্নত। যারা এটাকে অস্বীকার করে এরা আমার নবীর সুন্নতকে ইনকার করা মানে না। সুতরাং যারা নবীর সুন্নত মানে না আমরা এদেরকে সাপোর্ট করব না, আমরা এগুলো অ্যাভয়েড করে চলবো। ওরা মানুক না মানুক এগুলো আমাদের কোনো কথা, এই ব্যাপারে আমাদের কোনো বলার কিছু নেই। কিন্তু আমরা কোরআন হাদিস গবেষণা করে দেখতেছি জানাজার পরে দোয়া বাদা সালাতুল জানাজা, জানাজার পরে দোয়া করা এটা সুন্নত। অনেকে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এটা সুন্নত বলতে পারেন। মানুষটা ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এটা আছে কোথায়? এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, ঠিক কি আমার ভাইয়েরা? পরিশেষে একটা জিনিস, আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিই, একটু মুখে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মুহাসিনা মাউতাকুম। আমার ভাইয়েরা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, মেশকাতও আছে। হায়াতুন নবী বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের মৃত ভাইয়ের ভালো সাইড নিয়ে আলোচনা করো। তাহলে মানুষ মরণের পরে জানাজার মাঠে তারা বালা আসিল, কেন আসিল, বালা আসিল, কিল্লা কই দে আর নবী হাদিসত কর দে। তোমরা জানাজার মাঠে যাইয়ে নে মানুষ জিবা মারা গিয়ে এবার খারাপ সাইড আলোচনা নগরী বালা সাইড লই নাকি হই গেল, বালা হই গেল। কে বলছিল হ তুই জানাজ নাকি তাতে গাছও খাইতু, তুই জানাজার মাঠে তার বালা খেলা হর, তাহলে হই আর নবী হাদিসত কর দে। মানুষ যাতে মারা গিয়ে এবার ব্যাপার সমালোচনা করানো আসা, এবার গুনার সাইটিবে দেখানো আসা। উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ভাইয়ের ভালো সাইড জিয়ান, ইতা গুনাহ করে দে 50 কেন, সওয়াব করে দে ফাসকান, এ ফাসকানি জানাজার মাঠে মাঝে আলোচনা করি। আইতা এই মানুষের এই হামিন করতে হয় এন কইনে বালা আসিল হ, বালা আসিল হয় তার বালা সাইলে আলোচনা কর, দুয়ানত বইলেও বালা সাইলেও আলোচনা কর, ইতার খারাপ পারলে আলোচনা করে। কিয়া মানুষ মরে গেলি বেড়ার বন্যায় গড়া নসা ইয়ার দেশে ফুরা কইলেও নে ফত বইনে কি করে জানাজা পড়কে যে কিলিতে বন্যা করিবে লাগছে না, ইতার বালা নহইবে লাগছে না, তাহলে বুঝা দে আর জন কিয়ত বাজিয়ে দে কি না আর জন হইব দিয়ে না লাইছে তো জানাজা ফুরিবে লাই যে এন করে মানুষ ইবে কেন তুই কেন জানাজা এন কর, তাহলে বুঝা দিতে জানাজা হইতো নয়, ইতার বালাই চাইতো নয়, ঠিক কিনা মাথা না, ইতার বন্যা করিবে লাগছে রে। অত সান নবী ঘর দে জানাজা হইতো আলি তার বালা চাইলে কি কর, ইতার তো গুনাহ তালি আলোচনা করিতে ওযু করো, তোমরা স্মরণ করো সেখানে মুহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ভাইয়ের যে ভালো কাজগুলো, যে ভালো কথা বলতো, ভালো কাজ করেছে, সেগুলো নিয়ে তুমি আলোচনা করো। ই জাইনিতা বালা আসিল খসানা, ইতা বড় কইলে সিতে এন আসিল কিল্লা খদিন খনান মানা, এ মুলুয়ে খাদিসিন না ফরিয়ে নে মন গড়া খদ্দা তেলা তো কোয়ালো দুকাশি, মানুষের তো নাজিয়ে বুঝতে কষ্ট, ঠিক কিনা আমার ভাইয়েরা? এতাল্লাহ সারা বাংলার উত্তরসূরি হলের ওয়াজ শুনুন, সারা বাংলার লন্ন পাইলো, সারা বাংলার গোলামল মাঠে ময়দানে আইজো কি আছে, আইজো জিন্দা আছে, ট্রাকে কিতাবারি দলিল দিবেন লাই, আইজো বেড়াও বাংলাদেশ সমাজে আছে, সারা বাংলার গোলামন আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। অন্য ডরাবেল দলিল দিলে আরা দিয়ম দেয় না, আবার তুললে আরা বরিয়ম দেয় না, অনেক তো বরাবরই না, অনেক উনি বেঁধে শুধু আমল করি বেঁধে কি হন ওরা আর প্রেসক্রাইব করিও, আমরা কি করিবেন, আর প্রেসক্রাইব করিও, আমরা কি করিবেন, ব্যবহার করিবেন ওষুধ। ইয়াং কবে বলা ডাক্তার আর প্রেসক্রাইব করিও ওষুধ দিন খাইয়ে না, গম দিন অর্থ খাই দেখা করি তারা হইব পাল্লার আর তো আমরা দিয়ম দেয় না, দলিল টলিল আছে দিন বেন দিয়ে আমরা আমল করিবেন, ওষুধ ব্যবহার করিবেন দেয় না। ডাক্তারও যদি হদে ডাক্তার সাহেব তুমি আরো ওষুধ টষুধ দিও, এত ওষুধ ইঞ্জেকশন দিবে ফুরু দিলে আমার জিঙ্গুই আগতে তোমার মারি, তোমার তো জ্বর গমন চা ফুরিল, তুমি ওষুধ আগতে ভালো হলে চা ফুরিতে খাই
হলে জিন্দগি তো ওষুধ দিব না বাজি হনরা হন জিন্দগি নদীবে ডাক্তার ওষুধ হদ দুটা খাইয়ে না ফাঁক কই দে তুই আবার আর খাইতে হন না তোর প্রেসক্রাইব দিয়ে তুই কিনে নিয়ে না হয়েছে না তোর খাম ব্যবহার করো না ওষুধ আর প্রেসক্রাইব করে দিও না সুন্নি আলেমল সারা বাংলার গোলামল প্রেসক্রাইব করে দিব দে প্রেসক্রাইব ব্যাঙ্গরে করে দিব দে মাইক্রো স্পিকার বাজি হাগসে লিখে দিব দিয়ে না হাড়ি দই দে বেড়া বাংলাদেশ নাই মনের রায় বেরিয়ে বেড়া নাই হাড়ি দিবেন না বেড়া নেই গুলি করে না বাইন ব্যাং করতে দিব দে হলম বাজে বেড়ে বেড়া নাই ইনারা বহুত সাই এন হুঁখা ফেসবুক এডে এডে বহুত কিছু সাদ্দা দে এডে কিতাবর গোড়া তাই এন খৈন্যে কেউ নাই আল্লাহ বেয়াগুনের মুসিবার তৌফিক দান করো আমিন मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।